আমি নিজে আল্লাহর সাহায্য পেয়েছি, এই জন্য আমার ইমানের দিকে তাকিয়ে আমি কথা বলি। কারো কেউ রাজি হবে কে নারাজ হবে আমার দেখার দরকার নেই, কারণ ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই জায়গায় বসেছি। বাস্তবে কোরআনের কথা বলতে গিয়ে আমি দেখেছি কত মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আল্লাহর ঘোষণা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন, বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এই কথাটার উপর আমার যেদিন একিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাথে যারা থাকে ওরা আমারে ভয় দেখায় যে দিনকাল ভালো না। আমার দিনকাল ভালো দেখার দরকার নেই, আমার দেখার দরকার কোরআন সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা। ওর যেমন বাবার উপরে বিশ্বাস আছে যে বাবা উপরের দিকে ফেলে দিলে অন্তত আমারে মাটিতে পড়তে দেবে না, ধরে ফেলবে। আমার মালিকের উপরে আমার 100% বিশ্বাস আছে, কোরআনের উপরে চলতে গিয়ে কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ি আমার আল্লাহ আমারে ফেলে দেবে না, ধরবে। আল্লাহ এখন দুর্বল। হযরত ইব্রাহিমের ঈমানটা দেখার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম তোমার যে ঈমান আমি দেখতে পেয়েছি, আজকে থেকে ওরা মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। ক্বালা আমিন যুররিয়াতি। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ারে গোনা বলি এটা কি শুধু আমার একা, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম তোমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেম নেতা হওয়ার অধিকার রাখে না। জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই জমিনে শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচার করে, তার জন্য রাজনীতি করা জায়েজ নেই। আর যারা জুলুমের বিরুদ্ধে আছে তারাই দেশের নেতা, এইটাই কোরআনের নির্দেশ। এখন যদি বলেন আমি কোরআন মানি না, সামনে এসে বলেন তো দেখি, আসেন সামনে এসে বলেন যে আমি কোরআন মানি না, দেখেন আপনার কি করি। নেতৃত্বের এই বিষয়টা যেহেতু আল্লাহ ঘোষিত, কি কার ঘোষণা বলেন বলেন। তিনি বলেছিলেন আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেম যারা তারা পারবে না। সুতরাং এই জমিনে যারা আমরা জুলুমের বাইরে আছি আমাদের জন্য রাজনীতি করা ফরজ, অথচ যারা জালেম তারাই আমাদের নিষেধ করে। এই কথা বলে কেন? কিয়ামতের দিন আপনি একা একা বাড়ান না, আপনার নেতার সাথে তাই উঠবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন। এবার আপনার মন কি বলে? কিয়ামতে যখন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, এমন মানুষের নেতৃত্ব মেনে আপনি দুনিয়ায় চলেন যার চরিত্র আসলে ভালো না, তার দিকে যদি তাকিয়ে দেখে যে আপনার নেতা ঘুষ খেত, না ঘুষখোর নেতা নেই বলেন, আপনার নেতা সুদ খেত, না সুদখোর নেতা নেই, আপনার নেতা মাদকের ব্যবসা করত বলেন, আপনার নেতার চরিত্র ভালো না, হোটেলের আট কাটাতো, ওই লোকটার পেছনে আপনাকে যদি আল্লাহ দেখে, কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে আপনার আজকেই পরিবর্তন হয়ে যাবে। এই লোকটার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনার মন বলে কি যে আপনাকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। যদি এখনই বলে যে আল্লাহ আমারে মাফ করবে না, আমি যার পেছনে আছি, এই মুহূর্তে তাহলে ফিরে আসেন না কোন কারণে বলেন? আপনি কিন্তু আর মানুষ নেই, কারণ আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিল, বিবেকটা আপনি কাজে লাগালেন না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, বিবেক আছে, কিন্তু চিন্তা ভাবনা নেই, বোঝে না। আলাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে।
ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে শোনার পরেও না শোনার ভান করে থাকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কিন্তু নিজের জায়গায় থেকে এবারে আয়াতের দিকে তাকিয়ে বলেন, আপনি কি এখন মানুষ আছেন না জানোয়ার? না না, জানোয়ার বললেও হবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ারের চাইতেও খারাপ আপনি আল্লাহর কাছে। আপনার জন্য যত 50টা গেট বানানো হোক। নেতৃত্বের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আছেন ময়দানে আছেন? লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াতটা। আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তারা চরিত্রহীনাও ছিলেন না। এরপর আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত, সহযোগিতা করত। কুমিল্লাবাসী, আল্লাহর কসম, আমার বাবার আমার দাদার আদর্শ বাস্তবায়নের জন্য এখানে আসি নাই, এসেছি আমার আল্লাহর রাসূলের আদর্শের বাস্তবায়ন করার জন্য। লূত নবীর স্ত্রী তা সাধারণ মানুষের না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে, সাহায্য করার কারণে যদি নিজের চরিত্র ভালো থাকার পরও ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আপনি কি মনে করেন যে আমার চরিত্র ভালো, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে? কেন দেবে আপনি টের পাচ্ছেন, কিন্তু এবার টের পাননি? কেন দেবে টের পেয়েছেন? কেন? কারণ আপনি তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, আর কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ তুলবে। এবার আপনি নিজে ভাবেন, আপনি কি আসলে মাপ পাবেন না জাহান্নামে যাবেন? বারবার গুরুত্ব দিয়ে এই জন্য কথাটা বলছে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, একবার জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে যাচ্ছি, সূরা তাহা। কোন সূরা? আরো জোরে বলেন। 7টি রুকু আছে এই সূরায়, 135টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে 74, 75 দুইটা আয়াত পড়েছি। আপনি আছেন ময়দানে? আছেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ার মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে আমরা প্রবেশ করছি। সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন। তাহা কার নাম? হ্যাঁ, নবীজির নাম পড়া কোরআনে আল্লাহ 7টা দিয়েছেন প্রধানত: তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার ভেতর অন্যতম হচ্ছে ইয়াসিন এবং তাহা। এই নাম দুইটা কার? নবীজির। বলেন কার? অনেকে ছেলে মেয়ের নাম খুঁজে পায় না, এই সন্তান নামগুলো রাখা যায় না, নাম রেখে দিয়েছে বল্টু, নাম রাখে ডেঞ্জার। কিয়ামত পর্যন্ত ডেঞ্জারই থাকবে। ডেঞ্জার মানে ভয়ঙ্কর, ডেঞ্জার মানে বিপজ্জনক। সুতরাং আপনার এই কারা ওঠে কইরা মানে কি পেয়েছে? বসেন বসেন। নাকি নিচে ভেজা বলে কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কেবল তো শুরু করছি, শেষ করে দিলে হবে? থাকবেন যারা মোনাজাত পর্যন্ত, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, আর 1 ঘন্টা থাকবেন যারা, তারা হাত তোলেন। তোলেন? হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না। 1 ঘন্টা থাকবেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকের যে পরিবেশে সারা রাত সম্ভব না।
আমি তো চেয়ারে আছি, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই। যারাই ভেজা জায়গায় বসে আছে সমস্যা হবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন, এরপরে আমরা এক একটা অক্ষরে 10টা করে নেকি অলরেডি আমল নামায় নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى সাদাকতা ইয়া রব্বানা। সূরা তাহা মনে আছে তো? কালকে যদি বিজরা বাজারে জিজ্ঞাসা করে কোন সূরার আলোচনা হয়েছে, আয়াত নাম্বার 74, 75, 76। দেখি কত দূর যাওয়া যায়। শুনতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়লাম প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি অলরেডি আমলনামায় আল্লাহ দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে তার রবের কাছে হাজির হবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ওমাইয়াতিহি মুমিনান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে অবস্থায় যাবে যে সে মুমিন ছিল, কদ আমিলাস সালিহাত, অবশ্যই তার আমল নেক কাজ, আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিয়েছিল। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। অবশ্যই ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 2টা বিষয়ের আয়াত পড়েছি, একটা জান্নাত আর একটা এটা লাগবে না, এটা সরাবেন। আছেন আপনারা? আছেন তো? খুব বেশি চাপাচাপি না হলে আপনি উঠেন না ভাই। এই যে টুপি আলা একটু জিজ্ঞাসা করেন তোর কি সমস্যা, কি টুপি খুলে ফেলছে মানে? খুব বেশি চাপ হলে দরকার একটু চেপে ধরে রাখেন, 1 ঘন্টা চেপে ধরে রাখেন, যা হয় হয়ে যা। পারবেন না? এই যে যুবক মানুষ উঠে চলে যাচ্ছে, আরে ওঠা ওঠা করে। কিছু মানুষ যদি চলে যেতে চান, যাতে সে সন্ধ্যা থেকে বসে আছে, যান একটু চলে যান, আমরা ফাঁকা করি, এরপর বারবার এভাবে করলে গোনা হবে। এই 5-7 সেকেন্ড সময় দিলাম, যান কিছু মানুষ চলে যান। আমাদের ময়দানও একটু একটু হালকা হোক, যান যান চলে যান। আর কেউ যাবেন? এরপরে যদি আপনি যান, দেখেন আপনার কি বলে, এই তো চলে যাচ্ছে, যান। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান। কি শব্দ? সবাই বলেন।
অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি দুই প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা। কয়টা বলেন? কোন মানুষ যদি সগীরা গুনাহ করে তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ এটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে ইচ্ছাকৃত ভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতেই মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। এবার জাহান্নাম থেকে বের হওয়া না হওয়া বিষয়ে মত পার্থক্য আছে। আমরা এতদিন জানতাম যে জাহান্নামে দিলে আল্লাহ বেশি দিন রাখবে না, বের করে দেবে না। বলেন না কেন? এই ধারণাটা যদি আপনি বদ্ধমূল করে নেন তাহলে তো বিচারের কোনো কার্যকারিতায় থাকে না। আমরা এতদিন পর্যন্ত জেনেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচার আচার করে জাহান্নামে দিয়ে দেবে না বিচারের আগে দেবে? কথা বলা লাগবে। বিচারের পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, হয়তো অনেকের 10 বছর, অনেকের 50 বছর, অনেকের 500 বছর, অনেকের 2000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত অনেককে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে রায় দিয়েছেন যে তুই 2000, তুই 500, তুই 100, নাকি? কথা বলা লাগবে। যাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, 500 বছর পরে ওই লোকটা যদি মনে করে না 500 বছর তাতে কি, জাহান্নামে পড়ে দরকার হয় কয়লা হয়ে যাব। এরপরে আল্লাহ যখন বের করে নিয়ে আসবে নহরে হায়াতে, নহর থেকে গোসল করিয়ে জান্নাতে দেওয়ার সময় আমি আবার আমির হামজা হয়ে যাব। কি তাহলে বিচারের ব্যবস্থা দরকার কি? বলেন না কেন? আপনি যদি 5000 বছর জাহান্নামে থাকার পরে যদি আবার নহর থেকে গোসল করে আবার সাবেক অবস্থায় ফিরে যান, তা আপনার কি গুনাহ করার স্পৃহা আরো বেড়ে যাবে না? যে আপনি যা করি 5000 বছর না 1000 বছর, অসুবিধা কি? আমি তো আবার ওই সাবেক অবস্থায় ফিরে যাচ্ছি। এই হাদিসগুলো আসলে সনদ এবং মতন দেখা দরকার। আর কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের বর্ণনা আর জান্নাতের বর্ণনা দিয়েছেন, কোন জায়গায় আপনি একটা আয়াত দেখাতে পারবেন না যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে বা মানুষ বের হতে চাইবে। আছে? জান্নাতে গেলে কি হবে? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে মানুষ চিরস্থায়ী ভাবে থাকবে, কোনদিন আল্লাহ তাকে বের করে, আরো জোরে, আর ওই লোকটা বের হতেও চাইবে না। দ্বিতীয় নাম্বার, আপনি যেখানেই কোরআনে জাহান্নামের কথা পাবেন সেখানেই দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে গেলে ওই লোকটা চিরস্থায়ী ভাবে থাকবে, ওই লোকটা বের হতে চাইবে, কিন্তু আল্লাহ যে বের হতে দেবে না তার কোন প্রমাণ কি? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর 14 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত ভালো করে মিলান। আল্লাহ পাক বলেন, ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যে ব্যক্তি ফাসিকি অবস্থায়, বা এখানে ফাসিক শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ, যারা শিরিক এবং কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তাওবা না করে, সময় ছিল কিন্তু তার সময় ছিল, সুযোগ ছিল তাওবা করার, কিন্তু করে নাই, গুনাহ করতে করতেই মারা গেছে। আমি কথা বোঝাতে পারলাম? কেউ যদি তাওবা করে মারা যায় তাহলে তার অসুবিধা নেই, কিন্তু তাওবা না করে হেলায় খেলায় সময় নষ্ট করে লোকটা মারা গেল। মদ খাওয়া যেমন কবিরা গুনাহ। কি গুনাহ? কেউ যদি মদ খেতে খেতে আনন্দ চিত্রে ইচ্ছাকৃত ভাবে খেতে খেতে মারা যায়, তাওবা করেনি, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, ওকে আল্লাহ শাস্তি স্বরূপ কি দেবে? আরো জোরে বলেন। অত 50, 60, 70 বছর সময় ছিল জীবনে, কি ছিল না? তাওবা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছে।
এই বাংলাদেশের একজন মদ খেতে খেতে মারা গেছে, আমি নাম নিলাম না। এই লোকটা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক হুজুরকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে। ও বলছাম বিনা ওযুতে, বিনা ওযুতে আর 10-12 ওযু করে পড়ালে কি? কারণ যে মদ খেতে খেতে মরে গেল, আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল, সারা জীবন ইসলাম যেন দুনিয়ায় আসতে না পারে, সারাটা জীবন বিরোধিতা করলো। ওই লোকটাকে আপনি 20-12 ওযু করে জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কেউ তো পাগল? তাহলে আর বিচারের দরকার কি? বলেন বলেন। এই জন্য ফাসাকু এ শব্দের শাব্দিক অর্থ এখানে সগীরা না কবিরা শিরক। যারা আনন্দ চিত্রে করে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে, এই লোকটা যদি মারা যায় তার আশ্রয় স্থল আল্লাহ দেবেন আগুনে। কোথায়? আরো জোরে বলা লাগবে। আগুন তো জান্নাতে। কোথায়? এরপরে আল্লাহ দিয়েছেন কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। মনে আছে কোন আয়াত? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত। এরপরেও যদি কারো মন খারাপ হয় বাড়ি যেয়ে মিলান। কোন আলেমকে জিজ্ঞাসা করেন যে আয়াতের ব্যাখ্যা বলেন তো দেখি কি বলে। কুল্লামা প্রত্যেকেই আরাদু মিনহা আইয়াখরুজু মিনহা। আল্লাহ বলেন এরা প্রত্যেকে যারা জাহান্নামে আছে তারা বের হওয়ার চেষ্টা করবে ওখান থেকে। উইদু ফিহা, কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। এর চাইতে কি বাস্তব ব্যাখ্যা দেওয়া যায় বলেন তো দেখি, আমি সেই ব্যাখ্যা করি। এইভাবে যদি আমরা বাংলাদেশে ব্যাখ্যা করতে পারতাম, হাজারো মানুষ চিন্তা করতো না কখন মরণ চলে আসে বোঝা যায় না। কবিরা গুনাহ করতে করতে, শিরিক করতে করতে যদি মারা যায়, জাহান্নামে গেলে বের হওয়ার চেষ্টা করলো, আল্লাহ কিন্তু বের করবে না। আর যদি বলি না কালেমা যখন একদিন পড়েছিস জান্নাত একদিন যাবি, সে 10,000 বছর পরও অসুবিধা নেই। তুই কয়লা হয়ে গেল, আবার তোকে আল্লাহ নহরের পানি থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে। তোর চেহারা হবে নূরের মতো। ও গুনাহ ছাড়বে না, আরো বেশি করবে। বলেন বলেন। শুধুমাত্র যদি কেউ তওবা খালি কালেমা পড়লেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। যদি খালি কালেমা পড়লে জান্নাত দিয়ে দেয়, বাংলাদেশে অনেক হিন্দু জান্নাত পাওয়ার কথা। কারণ আমি অনেক হিন্দুকে কালেমা পড়তে দেখেছি বিপদে পড়লে। বরিশালে যখন পড়তাম চারমনায়, যাচ্ছে নৌকায়, হঠাৎ দেখি এক দাদা আর এক দাদি কালেমা পড়ছে। কি গো? আমরা কালেমা পড়ছি ভয়ে, কারণ নৌকা উল্টিয়ে যায় ভাব। ও তাকিয়ে দেখি এখানে ওই যে কি দেয় হিন্দুরা, আর ওই দাদির গলায় আছে সেই মালা, হাতের ভেতরে সেই সাদা বালা। ডাক দিয়ে বললাম, দাদা মনে হচ্ছে দেখে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে এখন কালেমা লাগবে। এই জন্য বিপদে যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মুখস্থ করলেন কিভাবে? ওই যে পাকিস্তানের সময় মিলিটারিরা যখন মারছিল, ওই সময় চাপে পড়ে মুখস্থ করেছিলাম। আজও তাজা রেখে দিয়েছি, না জানি আবার কবে স্টার্ট দেওয়া লাগে। কালেমা ওদের মুখস্থ আছে। এক কথা বলছে না কেন? সেই দিন এই যে ময়মনসিংহ 30 সালে একজন মুসলমান হতে এসেছে। আমি বলছি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমার আগে আগে পড়ছে। কি গো? কালেমা তোর মুখস্থ থাকার কথা না, ও আগে আগে কালেমা মুখস্থ করে ফেলেছে। তার মানে ও কি মুসলমান এতদিন ছিল না? চাপে পড়ে জানে যে দেশে 96% মুসলমান, কখন কোন বাতাস কোন দিকে যায় মুখস্থ করে রাখ। কথা বলছেন না কেন? কালেমা পড়লেই কি মুসলমান? কে বলেছে আপনাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? যে কালেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবেন, এই আয়াতের হাদিসের ব্যাখ্যা দেখেন। ফাদাখালাল জান্নাহ দিয়েছেন, দাখালাল জান্নাহ না দিয়ে ফাদাখালা কেন দিলেন? ফার ব্যাখ্যা আছে। কেউ কালেমা পড়ে আর হালালকে হালাল হারামকে হারাম জানে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। কালেমা পড়ার পরে হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, এরপরে জান্নাত পাবেন। মদ হালাল ছিল না হারাম?
আপনি জানতেন, জানার পরও হারামকে হারাম মনে করেননি, হালাল বলে আরো ব্যবসা করেছেন। এক কথা বলেন না কেন? ঘুষ খাওয়া আপনি জানেন যে হারাম, এরপরও ঘুষ ছাড়া নিজে কাউকে আপনি চাকরি হতে দেননি। আপনি হারামকে হারাম না মনে করে হালাল বলে চালিয়ে দিয়েছেন। আপনি কালেমা পড়েছেন জান্নাত আপনাকে দেবে, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলে না কেন? যে দলিল বললাম, এ দলিল উল্টানোর খবর আপনার ক্ষমতা আপনার বাবারও নেই, দাদারও নেই। ভালো করে যাই মিলাবেন, দেখবেন আপনি কোন ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। এবার দ্বিতীয় নাম্বার আয়াত বলছে সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 10 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা একটা কথা এদিক ওদিক হবে না, আপনি বাড়িতে খালি মিলিয়ে নেবেন। তুলে নেন এখন মোবাইলে তুলে নেন অথবা কাগজ কলম দিয়ে লেখেন। এটা সূরা জুমারের কত নাম্বার আয়াত বললাম? কত পারা আছে? 23 পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। ভালো করে শুনুন। আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, হে নবী কারো উপরে যদি দণ্ডাদেশ জাহান্নামের আদেশ কার্যকর হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, আফা আনতা আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে মুক্ত করতে? কে বলছে? কাকে বলছে? তাহলে আপনি কিভাবে পীরের উপর ভরসা করে আসেন যে আমার বাবা আমাকে বাঁচাবে? বলেন এই আয়াতটা তাহলে কোরআন থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। এটা কোরআনের স্পষ্ট আয়াত না? আরো দলিল বলছে, এরকম 17টা দলিল কোরআনে আছে স্পষ্ট। সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। বলবো অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা ওয়াগার মা'দুদাতিন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানরা বলে, কারা? সবাই বলে অকালু, তারা বলে, তারা মানে খ্রিস্টানরা, লান তামাসসানান নার, কখনো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, কারণ আমরা আল্লাহর ছেলে। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, যদিও দেয় কিছু গুনাহ করার কারণে, যদিও দেয় ইল্লা আইয়ামাম মা'দুদা, মাত্র কয়েকদিন রাখবে, এরপরে আবার বের করে নিয়ে আসবে। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেয়, ওয়াল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা ফালা ইখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী আপনি ওদের বলেন যে আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছে যে জাহান্নামে তোমাদের দেবে না, বা দিলেও কয়দিন পরে বের করে নিয়ে আসবে? এই ওয়াদা কি করেছে আল্লাহ যে কোনদিন এই ওয়াদা আল্লাহর ভঙ্গ করবে না, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো আবিষ্কার করিস? এই আয়াত আপনি কোথায় ফেলবেন বলেন দেখি, কোথায় ফেলবেন? আল্লাহ তো তাদের সাথে ওয়াদা করেন, ওরা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে এই কথাগুলো চালায়। কারা? খ্রিস্টানদের ওই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কালেমা যখন পড়েছি জাহান্নামে যাব না, যদিও যাই বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, আবার যা ছিল তাই হয়ে যাবে। এত বছরের বিচার ব্যবস্থা করার কি দরকার আল্লাহ? এবার 4th নাম্বার আয়াতটা একটু ভালো করে শুনবেন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 24 এবং 25 নাম্বার আয়াত। যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন এটা এই জন্য, কোন জন্য? এই জন্য। এজন্য কি? ক্বালু, তারা বলে, লান তামাসসানান নার, আল্লাহ আমাদের জাহান্নামে কখনোই দেবে না।
ইল্লা আইয়ামাম মাদুদাত, যদিও দেয় মাত্র কয়েকদিন রাখবে, এরপর আবার বের করে নিয়ে আসবে। এই ধারণাটা কাদের বললাম? বলেন না কেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কি? আগাররাহুম, তাদের ধোঁকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা উদ্ভাবন করেছে। একটা শব্দের অর্থ যদি ভুল হয় নিয়ে আসে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। বাইরে সে গিবত করলে কিন্তু আপনার কিচ্ছু রাখা হবে না। সামনাসামনি এসে কেউ কিছু বলতে পারে না। চ্যালেঞ্জ দিয়েছে, যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি জীবনে আর এই আয়াত বলবো না। বলে না, হাদিসে আছে যে কোরআনের বিরুদ্ধে হাদিস, ওটা কি হাদিস? ওটা বানানো হাদিস। বাংলাদেশে এরকম 500-র উপরে হাদিস আছে যেটা বানানো। আর এগুলো সব এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এরা আলোচনা করছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এজন্য নবীর নূর তৈরি। ওরে শয়তান, সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। কে বলেছে নূর বানিয়েছে? এটা হাদিস না। এই হাদিস বলে চালায়, ওই মূর্খ মানুষ বিশ্বাস করে, সুর করে পড়ে। চার দোকানে যারা বসে বসে শোনে এই হাদিসটা, আরে কি হাদিস গো, অথচ এর সনদ নেই, মতনও নেই, এ বানানো একটা আরবি প্রবাদ। কোরআনের কথা হচ্ছে নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি কলম বানিয়েছি, কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের কসম আর কলমের কসম। সুবহানাল্লাহ বলতে পারেন না? কলমের কসম কেন দিলেন? এই পৃথিবীতে যত ভালো কাজ, যত মন্দ কাজ, সবকিছুর মূলে কলম। এই লোকটার জমি ওর ভাই জোর দখল করে লিখেছে, জমি জাল দলিল করে লিখে নিয়েছে। কি দিয়েছে? বলেন। আমার নামে যারা রাজাকার বলে মামলা দিচ্ছে, কি দিয়ে? কলম। আজকে মাহফিল রাত 10টার পরে, আমার এখানে মাগরিব থেকে এসা ছিল, আর রাত 10টার পরে ছিল দেবিদ্বারে। কিছু আল্লাহর ওলি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এরা যে পাগড়ি মাথায় দিয়ে থানার ওসির কাছে বলেছে উনি চিহ্নিত রাজাকার, এই জন্য আমার আজকে বন্ধ করে দিয়েছে। আমি ওসি সাহেবের বললাম, স্যার আপনি আমরা কোনোদিন দেখেন, আপনি আন্দাজে এদের কথা শুনে বিশ্বাস করলেন? রাজাকারের তো তালিকা অলরেডি প্রকাশ হয়েছে, তার ভেতরে মাত্র 37 জন জামাত শিবিরের নাম আছে। আর আপনি যদি আমাকে ওইটা মনেও করেন, 25 জন অলরেডি মরে গেছে, 12 জনের ভেতরে 10 জন জেলে আর 2 জন বাইরে। তো ওই 2 জনের ভেতরে আমির হামজা নামে কোন তালিকায় নাম আছে কিনা? আমারে বলছো, হুজুর আপনি কি বললেন? যারা সকালবেলা এসে আমার কাছে এই যে লিখিত দিয়ে আপনার নামে সই করে দিয়ে গেল, ও তো মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওরা এই কাজ করেছিল কি দিয়ে? কথা বলে না কেন? আল্লাহ বলেন এই কলমের কসম, ওমা ইয়াসতুরুন, আর কলম দিয়ে ওরা যা লিখে গেল, ওই লিখিত জিনিসের কসম। ওই লিখিত জিনিস কি সত্য না মিথ্যা? ওই লোকটা যা লিখে দিয়ে গেল, হয়তো ও বাঁচবে না, আর নয় 20 বছর বাঁচলো, আমিও হয়তো 20 বছর পরে মারা গেলাম, কিন্তু ওই লিখাটা এক কথা বলছে না কেন? যে রায় আপনি লিখলেন, রায় কিন্তু মরছে না। আপনি যতদিন রায় লেখা থাকবে, যত মানুষ এই রায়ের ভেতরে পড়ে, ভালো মানুষ, নিরপরাধ মানুষগুলো বিপদে পড়বে। আপনি কবরে বসে বসে ফেরেশতাদের ডান্ডা বাড়ি খাবেন। আপনি যে খাবেন আমি বাস্তবে দেখিয়ে দিচ্ছি। এরপরও যদি আপনার পরিবর্তন না হয়, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত নেই, আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছে। কারা তারা? যাদের 3টি ইন্দ্রিয় শক্তি আছে কিন্তু তারা কাজে লাগায় না। কয়টা? বলুন। তাদের কমন সেন্স আছে, কলব আছে, হৃদয় আছে, কিন্তু বোঝে না। এত বছর, আরে 28 বছর বয়স রাজাকার হয় কি করে, এটা বোঝো না? কথা বলে না কেন? শয়তানও তো বিশ্বাস করে না। আর বাবারও জন্ম ওই সময় হয়নি। আরে বানিয়ে বানিয়ে একটা কথা। আর ওর হাদিস বর্ণনা করছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কে বলেছে তোরে শয়তান? ওই হাদিসের কোন সনদ আছে, মতন আছে? ওটা বানানো জাল কথা। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে নবীর কি? কলম।
কলম আল্লাহ বানানোর পরে কলমকে বলেছে লেখো, কি লিখবো? একেবারে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যা হবে সব লেখো, আর ওইগুলো সব আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। এখন আপনি যত ব্যাখ্যা করবেন তত ওই গোপন বিষয়গুলো আপনার সামনে উদ্ভাসিত হবে। এর নাম কলম। এর নাম কি? আর বর্ণনা করছিল আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাতেন, কিছু বানাতেন না, এটাও হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াতি, বানানো কথা। আল্লাহ পাক নবীকে না বানালে কিছু বানাতেন না, বিশ্বাস করেন এটা হাদিসের সনদ মতন কিচ্ছু ঠিক নেই। এটা আরবি একটা প্রবাদ, হাদিস বলে চালিয়ে দেয়। আর এটা চালায় কারা? গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। সিন্নি ও সুন্নি নাম দিলে গোনা হবে ওদের, ওদের নাম সিন্নি। সেখানে পাবেন সিন্নি করে খেয়ে ফেলবেন। ইসলামের ক্ষতি এই বাংলাদেশে আমার মনে হয় সবচাইতে বেশি এখন হচ্ছে এই শয়তানদের দ্বারা। নাম দিয়েছে সুন্নি। সুন্নতের কোন আমল ওদের ভেতরে আছে? যত কবিরা গুনাহ সেগুলো করে। নারী পুরুষ এক জায়গায় জিকির করা কি গুনাহ? জোরে বলুন। টাকনুর নিচে কাপড় পরা কি গুনাহ? কই কাজ ওরা করে? আপনি দেখবেন যারা মাওলানা মিজানের নামে এই যে জায়গায় জায়গায় মানববন্ধন করছে, যারা ব্যানার ধরে আছে, প্রত্যেকটার পায়ের টাকনুর নিচে কাপড়। নিজে কবিরা গুনাহ করছে আর মেয়ে লোক নিয়ে সামনে দাঁড় করিয়ে মিছিল করছে। আমি এই বিষয়গুলো বলতাম না, আপনারা যেন সতর্ক হন এদের থেকে, কারণ এরা ইসলামের প্রকাশ্য দুশমন। শয়তান তো কি, এরা শয়তানের খালাতো ভাই। এই কথাগুলো নিয়ে আসলে বলে এই রাষ্ট্র বিরোধী কথা বলে, এই সুন্নত বিরোধী কথা বলে, এই নারী বিদ্বেষী কথা বলে। একটা কথা যদি দেশ বিরোধী, ইসলাম বিরোধী খুঁজে পান, আপনি নিয়ে আসেন। আপনি নিজে আল্লাহর বিধান পর্দা মানবেন না, বলতে গেলে আপনার তো গায়ে লাগবে। এটা নারী বিরোধী কথা না, নারী বিদ্বেষী কথা না, নারীর পক্ষের কথা। আল্লাহর চাইতে নারীর পক্ষে থাকার মতো কোন সত্তায় দেশে আছে? আপনি কি বেশি মার চাইতে বেশি দরদ যে দেখাবে, বুঝতে হবে ওর ভেতরে কোন দুর্বৃত্তি আছে। বলেন, আমরা তো সঠিকটা তুলে ধরতে চাই। আপনি ধর্মের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছেন। 10,000 মরিদ গোসলও করে না, প্রসাব করে পানিও নেয় না। যদি জিজ্ঞাসা করেন গোসল করে পানি নিলেন না, প্রসাব ফিরে বলে না, ওই পানি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন না খেয়ে মারা গেছে, ওই পানি আমি এখানে ঠেকাবো না। কি দলিল! মানে শয়তান যদি ওদের দেখে বলবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এগুলো টাটকা নির্ভেজাল শয়তান। আমার কথা মনে আছে আপনাদের? আগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। আল্লাহ বলেন ওদের ধর্মীয় বিশ্বাস ওদেরকে ভ্রান্ত ধারণায় লুকিয়ে রেখেছে, ফেলে রেখেছে, কিন্তু ওরা বোঝার পরেও না বোঝার ভান করে। যে মানুষগুলো উদ্ভাবন করেছে এগুলো মিথ্যা, সবগুলো কি বলেন? এবার আসেন তো আমরা মুজরিমানের ব্যাখ্যায় ছিলাম। আমি কিন্তু আবার বলছি, কেউ যদি অন্যায় করার পরে তাওবা করে তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। আর জাহান্নামে দেওয়ার পরে যদি আবার বের করে দেয় তো দেওয়ার দরকার কি? বলেন। আপনি এই যে লোকটা মনে করেন 30 বছর বয়স, এ গুনাহ করেছে, এরা আল্লাহ 1000 বছর জাহান্নামে দিন। আপনার বিবেক আগে কি বলে এটা একটু দেখেন তো, তারপরে কোরআন হাদিস আপনি নিয়ে যান। এরে যদি আল্লাহ জাহান্নামে 1000 বছর দিল, দেওয়ার পরে ও জাহান্নামের কষ্টে পড়ে পুড়ে পুড়ে কালো হয়ে গেল, একবারে কয়লা। এবার আল্লাহ জাহান্নাম থেকে বের করে সুন্দর করে নহর থেকে গোসল করিয়ে আবার আগে যা ছিল সেই মন্টুমিয়া হয়ে গেল। কি তাহলে এই যে বিচার আচার করা, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা, মিজানের পাল্লায় দেওয়া, পুলসিরাত পার করা, এগুলো সব খেলা মনে হচ্ছিল? আপনার বিবেকটা আগে কাজে লাগান, এরপরে আপনি কোরআন হাদিসে যান। কোরআন হাদিসে তো আপনি পেলেন না, একটা আয়াত আপনি দেখাতে পারলেন না যেখানে জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বের করে দেবে। হ্যাঁ বলছেন হাদিস, আপনার বিশ্বাস হয় নবী কোরআনের আয়াতের বিরুদ্ধে কোনো হাদিস বলতে পারে না? সুতরাং যেখানে যাবেন, যদি আপনি সময় থাকার পরে তওবা না করেন আপনার খবর আছে। এই জন্য সময় এখন আছে, আপনি তওবা করে যান। বলেন না কেন? বলেন, এখন আপনার সময় নেই।
তওবা করার সময় হেলায় খেলায় নষ্ট করে আপনি একেবারে 180 মাইল বেগে চালাবেন, আর আল্লাহ আপনারে মাফ করে দেবে। আসাদ এইচডি মিডিয়া সারা বিশ্বে ইসলাম প্রচারের একমাত্র ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।